ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে, আর এ নিয়ে 37 দিনে দশম নিম্নচাপ তৈরি হলো। এখন এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী 48 ঘন্টায় নিম্নচাপটি ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। যদিও বাংলায় তেমন প্রভাব পড়বে না, কিন্তু অন্ধ্র ও ওড়িশা উপকূলে এর প্রভাব বেশি পড়বে। গণেশ চতুর্থীর দিনে বাংলা, ওড়িশা, অন্ধ্র উপকূলে দশম নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে। তাই হাওয়া অফিস বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করছে। বুধবার দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল এবং পশ্চিমের দু একটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আবার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলবে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা থেকেই মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে বুধবার থেকে শুক্রবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। হাই নিউজ নেটওয়ার্ক।